বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। এবার হুগলিতে পদযাত্রায় সামিল হলেন রচনা ব্যানার্জি। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে পদযাত্রা করেন তিনি। তাছাড়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ঘটনার দোষীদের যথাযথ শাস্তির দাবিও করলেন তিনি। যাত্রা পথ র্যালি দেখা গেল, আপনাকে আজকে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখো, আমি এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব, কর্তব্য। আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণে, এবং সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা যে আমাদের দোষীদের শাস্তি চাই। মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, নিজের দুঃখ প্রকাশ করেছেন, যেটা আমার মন থেকে। দেখুন, যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে, তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করেছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষে অনেক রকমভাবে ট্রোল করে, চোখে জলকে ভাবে গ্লিসারিন, অনেকে ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে, কে কি বলছে। এই সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায়, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে, সেটা নিয়ে মানুষ এই রকমভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে দাঁড়াবে। সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল ফেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ আমি সেই জন্য এখানে উপস্থিত এবং সকলের সঙ্গে সাথ দিয়েছি। পশ্চিমবাংলার কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন, প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন। আমি সবার সাথে একদম সহমত এবং এই মিছিল হওয়া দরকার ছিল, এই প্রতিবাদ জানানো ভীষণ রকমভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত হোক এবং ফাঁসি হোক। মাননীয় তো রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটা সিবিআই আন্ডারে চলে গেছে, আমাদের বেশি মন্তব্য এই মুহূর্তে করা উচিত নয়। যা করবে সিবিআই করবে এবং সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। উনি এবার দেখবেন কি করা উচিত। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যে দোষীকে শাস্তি দেয় ফাঁসি, আজ অব্দি কোথাও হয়নি। অধ্যক্ষকে জেরার পর জেরা করা হচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে আরও কেউ আছে, আরও কেউ বেরিয়ে আসবে। সেটাই তো আমরা চাই, বেরিয়ে আসুক। সেটার জন্যই তো সিবিআই এখন আন্ডারটেক করেছে। এবার ওনারা বার করবেন কারা কারা আছেন এবং আমরা চাই সেটা বেরিয়ে আসুক, দেখা যাক। আর আরজিকর কাণ্ডে যারা সেই রাত্রিবেলায় যে ঘটনা ঘটালো, এরকমভাবে একটা সরকারি হসপিটাল ভাঙচুর হলো, জীবনদায়ী ওষুধও ভাঙচুর হলো, সেটাকে কতটা কি নজরে দেখছেন? খুবই খারাপ। ভাঙচুর হওয়া, হাসপাতাল ভাঙচুর হওয়া, রোগীরা আমাকে ফোন করছে। আজ দেখুন, আমি একজন সাংসদ, আমাকে প্রচুর মানুষ ফোন করে, নট অনলি হুগলি, শুধু হুগলিতে নয়, কলকাতা শহরে বসে বুকে আমি দিনে 50টা করে ফোন পাচ্ছি, দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা আমাদের একটু পরিষেবা দেন। আমার মা অসুস্থ, আমার মার ওপেন হার্ট সার্জারি হবে, সে ব্যথাতে কাতরাচ্ছে, কিন্তু আমাদের হাত পা ব্যথা, আমরা তো কিছু করতে পারি না সাংসদ হিসেবে। আমি এইটুকুই বলবো, দিদি যেমন বলছি, আমরা সবাই বলছি যে করজোড়ে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পেশেন্টদেরকে দেখুন, কারণ আমরা সবসময় মনে করি ডাক্তাররা হচ্ছে দ্বিতীয় ভগবান। আপনারা জীবন দান করেন। প্রত্যেকটি মানুষ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে, আপনাদের সমবেদনা আছে, আমরা জানি, আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি। আপনারা যে কারণে আজকে বন্ধ করে মিছিল করছেন, আপনারা যে কারণে কাজ বন্ধ করছেন, সেই সব কথা আমরা জানি, কিন্তু
তার সাথে আপনাদের এটাও মাথায় রাখতে হবে, প্রচুর ঘরের প্রচুর রোগী, প্রচুর মানুষ যারা আজকে হাসপাতালে ভর্তি হয় সেবা পাওয়ার জন্য, তারা সবাই আজকে বিনা সেবায় শুয়ে আছে। তাদেরকে দেখা আপনাদের দায়িত্ব কর্তব্য। ডাক্তারদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও আজকে ওপিডি বন্ধ রেখে এরকম বিক্ষোভ করছেন। দেখুন, তাদের মনের অবস্থাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তারা আজকে যে প্রতিবাদ করছেন, তাদের মনের অবস্থাটা যদি আপনারা তাদের জায়গা থেকে দেখেন, তারা নিশ্চয়ই ঠিক। কিন্তু তাদের আরও একটা দিক আছে যে তারা মানব সেবা তাদের ধর্ম, এবং সেখানে তাদেরকে কিছুটা হলেও তো সেবা দিতে হবে, তা নাহলে তো মানুষ সেখানে অসুস্থ হয়ে পড়ছে। থ্যাংক ইউ। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস আমাদের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিবাদী পথসভা এবং পদযাত্রায় সামিল হয়েছি। উদ্দেশ্য একটাই, সিবিআই দোষীদের শাস্তি চাই। আর আরজিকর কাণ্ডে যেভাবে রাত দখলের নামে রাম বাম সমস্ত মানুষকে আবেগকে কাজে লাগিয়ে যেভাবে একটা গুন্ডাগিরি, একটা সন্ত্রাস চালিয়েছে, তার প্রতিবাদে আমরা সকলে সামিল হয়েছি। আমাদের একমাত্র উদ্দেশ্য, আরজি করে যে তরুণী ডাক্তার ধর্ষিতা হলেন, তার যারা সেই ধর্ষক তাদের যেন শাস্তি হয়। আর শাস্তি মানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দোষীদের ফাঁসি চাই। আর সেই দাবিতেই আমরা চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা সকলে মিলে সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে এই প্রতিবাদী পদযাত্রায় সামিল হয়েছি। এগিয়ে যাব, কারণ যতদিন না সিবিআই এই যারা দোষী তাদের ধরছে, দিদি বলেছেন রবিবারের মধ্যে ধরতে হবে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই, আন্দোলন, প্রতিবাদ জারি থাকবে। আমরা চাই সেই তরুণীটির সত্যিকারের বিচার হোক এবং দোষীদের শাস্তি হোক। মৌসুমী বসু চ্যাটার্জি, আমি হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে
তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.